মর্নিং পাপা, গুড মর্নিং। তুমি কি খাও? তুমি কি খাও? পাথর খাও? তোমার নাম কি? কি নাম তোমার? হ্যাঁ, পড়ছে। ওটা খাই না, নোংরা নোংরা। এটা খাও, এটা খাও, এটা খাও। এটা কে? এটা কে? এটা পাকু? এটা পাকু? বলো কাও, পাকু বাই কাও। চাই 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 কাও কাও। শুভ সকাল বন্ধুরা, রাধে রাধে। আজকের ভিডিওটা শুরু করলাম আবার মিষ্টি হাসি দিয়ে। এমনিতেই তো বলা হয় বাচ্চারা ভগবানের স্বরূপ, আর সত্যি তাই। আর আমাদের পাপা কিন্তু পশু পাখি বলো খুব ভালোবাসে। যেহেতু আমাদের বাড়িতে কুকুর রয়েছে এবং আশেপাশে যত কুকুর আছে, পশু পাখি আছে, তাদের সবাইকে ভালোবাসে। ছোট্ট বাচ্চা বলে কখনো কোনো পশুকে দেখে ভয় পায় না, তাদের কাছে যায়, তাদের আদর করে এবং সেম ভাবে তারাও কিন্তু পাপাকে খুব ভালোবাসে, তার কোনো ক্ষতি করে না। পাপা একটু দুষ্টামি করলেও করে না। তো আমি তো রয়েছি আমার বাপের বাড়িতে, মানে কোচবিহারে। মা চা বানালো আর কালকের ছিল, তো চা আর বাসি পুরি দিয়ে খেয়ে নিলাম। এই কম্বোটা তো খুবই ভালো লাগে। চা খেয়ে তারপর মার চুলগুলো একটু কালো করে দিলাম। মা আমার অপেক্ষাতেই থাকে কবে আমি আসবো, তারপর পুরো চুলে কালো করে, যেহেতু মার গ্রে হেয়ার রয়েছে। তারপর মার চুল কালো হয়ে গেলে ওকে খেতে দিয়ে দিলাম, কারণ ওর অফিস আছে, ও চলে যাবে অফিস টফিস করে, তারপর আবার আসবে। কারণ আমাদের বাড়ির সামনেই আজকে ক্রিকেট টুর্নামেন্ট আছে, যেটা আমাদের ক্লাব থেকে আয়োজন করা হয়েছে। তো ছোটদা গিয়ে ওকে গাড়িতে তুলে দিয়ে আসলো। তারপর আমি স্নান টান করে চলে গেলাম আমার আরেক দাদার বাড়িতে। কিছু কও, কিছু কও। তোরা কালকে আইছস, তারপরে ট্রেন তখন দেরি। হ্যাঁ, ওই জানো না যে যাওয়ার সাথে সাথে বৌদি খেতে দিয়ে দিল। অনেকদিন বাদে বৌদির হাতের মাংস খেলাম। খাওয়া দাওয়া করে সবাই মিলে ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। তারপরে সন্ধ্যাবেলা বৌদি নিয়ে আসলো গরম গরম চা দিয়েছে। দীপা এখন আর চা খায় না, দীপা আমরা খাবো, দীপা দেখবে। আর দুপুরে তো এত বেশি খেয়ে ফেলেছিলাম যে আমার প্রিয় দইটা খাওয়ারও পেটের মধ্যে আর জায়গা ছিল না। তো আমার বরমাশাইও চলে এসছে, এখন বাড়ি চলে আসবো আমরা। তো দইটা তো খাওয়া হয়নি, দই তো ছেড়ে আসলে চলবে না। তো আমি আমাদের জন্য দীপা নিয়ে আসলো দই, আর ও তো খায়নি, ও তো চলে গেছিল অফিসে। সন্ধ্যাবেলা ও আর ভাত খায়নি, মুড়ি দিয়ে মাংস খেলো। খেয়ে দিয়ে আমরা আসার পথে পাপার জন্য লাড্ডু নিয়ে নিলাম, আর সেখানেই গরম গরম সিঙ্গারা ভাজছিল, তাই সবার জন্য গরম গরম সিঙ্গারা নিয়ে চলে আসলাম বাড়িতে। কি এটা? লাড্ডু? ভাঙি দিব? বাড়ি আসার পর মা আবার বানালো চা, গরম গরম সিঙ্গারা দিয়ে খেয়ে নিলাম চা। জাতীয় সঙ্গীত গেয়ে শুরু করা হলো আমাদের অনুষ্ঠানটা। আর আমাদের এই পাড়ার মেয়েরা একটা সুন্দর ডান্স করে নিল। তো আমি সেখানে কিছুক্ষণ থেকে চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে রান্না করলাম পটল মাছের কালিয়া, বেগুন ভাজা, আর এদিকে বর্মশাইয়েরও খিদে পেয়ে গেছিল। ও খেলা দেখার ফাঁকে এসে গরম গরম খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে আবার সেখানে চলে গেল। এখন বাজে প্রায় রাত 1টার মতো, এখনো পর্যন্ত খেলা চলছে। আর পগু আর আমি আমাদের বারান্দা থেকেই দেখছিলাম। এখন লাস্ট দুটো টিমের মধ্যে খেলা হবে, এটার মধ্যে একটি টিম ছিল আমাদের কমিটির টিম, আর মাঠে নেমেছে আমার ছোটদা এবং বড়দা, তাই সেটাই পোগো আর আমি কিন্তু দেখছিলাম। এখন বাজে প্রায় 3টা মতো, এখনো অব্দি জাস্ট প্রথম ধাপের খেলাটা শুরু হলো। এরপরে যেই টিমগুলো জিতেছে তাদের মধ্যে হবে, তারপরে তৃতীয় ধাপে খেলা হবে। তো এটা তো সারা রাত চলবে, ভোর হয়ে যাবে। তো আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল, তারপরে আমি গিয়ে শুয়ে পড়লাম। তো এই ছিল আমার আজকের দিনটা, রবিবারটা। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, অভিরাজ 2122। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে।